গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, তার মানে আমরা গুরুকে প্রথম থেকেই পেয়ে এসেছি। আর এই কলিকালে আমরা কাকে পেয়েছি? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জিকে পেয়েছি। তো তাই তার যে বাণী, তার যে নিয়ম শৃঙ্খলা, সেই নিয়ম শৃঙ্খলার যদি আমি বলছি না যে আপনাকে 100-র মধ্যে 100% হতে হবে, 100% হতে হবে, কখনোই না। আপনি যদি 70%, 70%, 80% অবধি আপনি যদি নিজেকে তার মতন করে সাজিয়ে নিতে, তুলে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে জীবন চর্চা, সেই জীবন চর্চাতে একটা আমূল পরিবর্তন ঘটেছে। শুধু আপনার নিজের ব্যক্তিত্বের নয়, প্রত্যেকটা মানুষ চাই সমাজে তাকে যেন সবাই চেনে, তাকে যেন সবাই মানে, তার কথা যেন সবাই শোনে। আচ্ছা, আপনার কথা কখন কেউ শুনবে? স্বামী বিবেকানন্দের কথা আমরা কেন শুনি? কারণ তার জীবন চর্চা ছিল এক, তার আদর্শ ছিল এক, সেই আদর্শের জন্যই তো আমরা তাকে চিনি। তাহলে যারা এখানে পিতা মাতা বা যারা অভিভাবক রয়েছেন, তাদের কথা আপনাদের বাচ্চারা কেন শুনবে? কারণ আপনার যা আদর্শ, আপনার যা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বই আপনার সন্তান সন্ততিদের মধ্যে ফুটে উঠবে। তাই প্রত্যেকেই যখন গুরুর কাছে আপনারা শিক্ষার জন্য যাবেন, গুরুর কাছে আমরা কেন যাই? কারণ আমাদের যা ভুল ত্রুটি, আমাদের যা দোষ, যেমন আয়নার সামনে না দাঁড়ালে আমরা আমাদেরকে দেখতে পাই না, তেমনি কোনো গুরুর কাছে যদি আমরা না যাই, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে চিনতে পারবো না। আমাদের প্রত্যেকটা কথায় হয়তো আমরা ভাবি যে আমরা কাউকে ভালো বললাম, আমরা কাউকে উপদেশ দিলাম, কিন্তু না, প্রত্যেকটা কথা উপদেশ হয়তো নাও হতে পারে, কিন্তু সেই যে রেকটিফিকেশন, আপনাকে সেই যে পরিমার্জন, পরিশোধন কে করবেন? একমাত্র গুরু করবেন। আর সেই গুরুর কাছে গেলেই আপনার সেই পরিশোধন সম্ভব। আচ্ছা, এরপর অনেকে আবার বলে থাকে যে তোমাদের গুরুর কাছে তো যাবো ভাই, সেখানে নাকি টাকা লাগে। আচ্ছা বলুন তো, আগে যখন গুরুর কাছে, বেদ পুরাণের কথা বলছি, রামায়ণ মহাভারতে, তখন কি গুরুকে টাকা লাগতো না? টাকা লাগতো না? ঠিকই বলেছেন, টাকা লাগতো না। তখন কি লাগতো বলুন তো? অঙ্গ। অঙ্গ, একলব্যের নাম তো শুনেছেন। আচ্ছা, এখন যদি বলা হয় যে আপনারা গুরুর কাছে আসুন আর গুরু দক্ষিণা বাবদ নিজের একটা করে অঙ্গ দিয়ে দিন, বলুন তো কতজন আসবেন? কতজন আসবেন? কিন্তু একলব্য ঘটনা তো সবাই শুনেছেন। কি করেছিল? নিজের একটা অঙ্গ কেটে গুরুর কাছে সমর্পণ করেছিল। এখানে কি বলা হচ্ছে? যে গুরু কিচ্ছু চাই না, আপনার যত কিঞ্চিত, কেন? আপনার নিজের পরিশোধনের জন্য, আপনার নিজের পরিমার্জনের জন্য। আপনার দেওয়া ইষ্টবৃত্তিতে দেওঘর যারা যারা গেছেন তারা জানেন যে আপনাদের মতো এখানে তো হয়তো কয়েক হাজার লোক আছে, কয়েক লাখ লাখ লোক সেবা পাচ্ছে, কয়েক লাখ লাখ লোক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত যে আমরা দাঁড়িয়ে ভিখারিকে ভিক্ষে অবধি দিতে পারি না, এতটাই ব্যস্ত। আমরা যদি কোনো শ্মশান ঘাটে যাই, তাহলে সেখানে কি আলোচনার বিষয় থাকে? যে দেহটা পড়তে অনেক সময় লেগে গেল, 3.5 ঘন্টার উপর। কেউ কেউ আবার মশকরা করে বলে খুব খাওয়া দাওয়া করতো, পুরনো লোক, 4 ঘন্টা লাগবে। তার মানে কি আমাদের হাতে সময় একদম নেই। এই সময়টাকে যদি আপনি 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের জন্য বার করে নেন কোনোদিন, তাহলে দেখবেন যে সেটা আপনার অভ্যেসে পরিণত হয়ে গেছে। এই 5 মিনিট একদিন আপনার 5 ঘন্টায় গুরু চর্চায় ব্যতীত হবে। আপনি সেটাকেও কম ভাববেন, আপনি সেটাকেও কম ভাববেন। আপনি ভাববেন যে সারা দিন আমি যদি গুরু চর্চায় ব্যতীত থাকি, তাও হয়তো আমার কম পড়ে যাবে। সেই গুরু চর্চার জন্যই একজন গুরুর কাছে আপনাকে অবশ্যই যেতে হবে। আর এর আগেও এক দাদা ভাই বললেন যে পরম গুরু কে হচ্ছে পিতা মাতা। আপনার গুরু থাকবে, একাধিক গুরু থাকতে পারে। যারা ছাত্রছাত্রী আছেন তাদেরও বিদ্যালয়ে, তাদেরও শিক্ষক মশাই গুরু, কিন্তু পরম গুরু একজনই।
পরম গুরু একজনই। কে একজন? যার আদর্শ আপনি নিয়ে চলবেন, যার আদর্শকে আপনি মানবেন, যার আদর্শের আপনি প্রচার করবেন, সেই গুরুকে নিয়ে যদি আপনি চলেন তাহলে দেখবেন শুধু আপনার নয়, আপনার পরিবারের নয়, আপনার সমাজের নয়, আপনার দেশের আমূল পরিবর্তন ঘটেছে। আমি জয়গুরুর চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। নমস্কার।